খুব সম্ভবত এখানে একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো কিভাবে রাস্তা ক্রস করছে, দেখো। গুড আফটারনুন। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য। আজকে যাচ্ছি একটুখানি নৈহাটি মানেই বড়মার দর্শন করতে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটা বলছি 4টে। আমরা এই জাস্ট 4টে নাগাদ এখান থেকে রওনা দিচ্ছি, যাবো, পুজো দেবো, পুজো দিয়ে জাস্ট ব্যাক করে চলে আসবো। ছোট্ট ব্লগ, পুরোটাই থাকবে এই ভিডিওতে। রুদ্রাও রেডি হয়ে গেছে, একদম চকচক করছে। এই জাস্ট বেরোচ্ছি, আর মোটো ব্লগিং সেটআপে তোমার সাথে কথা হচ্ছে। তো চলো, এই জাস্ট আজকে জার্নিটা চালু করলাম। সে দাসনগর থেকে ঢুকে যাবো বেলগাছিয়া সিধে ডানলপ বেরোবো, বেলগাছিয়া থেকে সিধে ডানলপ বেরিয়ে যাব। জাস্ট এই ডান দিকে রাস্তা দিয়ে ঢুকবো, এইটা থেকে সিধে বেরিয়ে যাব বেলগাছিয়া। এই জাস্ট আমাদের হাওড়া বেলগাছিয়া থেকে বেরিয়েছি, দিয়ে এখন বাউনগাছি ব্রিজটা ক্রস করব। বাউনগাছি ব্রিজ ক্রস করে আমরা সালকিয়া থেকে বাঁদিক নিয়ে নেব টুয়ার্ডস বালি থেকে আমরা দক্ষিণেশ্বরের রাস্তাটা ধরবো। আমরা একটু টোটো বেশি, একটু প্রবলেমও বেশি ট্রাফিকের। যদিও টারম্যাক রাস্তা, কিন্তু টারম্যাক রাস্তাতে গাড়ি সেইভাবে চালানো যাবে না, কেন সালকিয়ার রাস্তাটা এমনি যানজট বহুল রাস্তা, তো এখানে গাড়ি টানা যাবে না কোনোভাবেই নয়। সাইডে অনেক গলি আছে, ধূপধাপ করে বেরিয়ে যায় এই 2 চাকা, সাইকেল, বাচ্চা। দেখো বলছিলাম সালকিয়ার রাস্তাটা একটু যানজট বহুল রাস্তা, দেখতেই পাচ্ছ পুরো যানজট রাস্তা, ট্রাফিক অনেক বেশি। আর এরকম পাবলিকও পাবে তুমি, ট্রিপল ক্যারি উইদাউট এনি হেলমেট, এরকমও তুমি পাবে এই রাস্তায়। রবিবার, এই যে বেলুড় মঠের সামনে জাস্ট এই ভিড়। এই যে আমার ডান দিকে বেলুড় মঠ, ওপর দিকে বালিখালের রাস্তাটা দেখা যাচ্ছে। এই জাস্ট আমরা টার্নটা নিচ্ছি, পুরো ইউটার্ন নিয়ে চলে যাব বালির ব্রিজের দিকে। জাস্ট পুরো ইউটার্ন নিয়ে নিলাম। ভাইরাও যাচ্ছে আজকে। এই জাস্ট বিবেকানন্দ ব্রিজ ক্রস করছি, মানে বালির ব্রিজ ক্রস করছি, আর আমার বাঁহাতে সিধে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। জয় মা। এই যে দক্ষিণেশ্বরের মন্দির সামনে। অ্যাজ ইউজুয়াল দক্ষিণেশ্বরের রাস্তা যেরকম জাম হয়, ঠিক সেই রকমই জাম আমরা পাচ্ছি। প্রচুর ট্রাফিক এখানটায়। আমরা জাস্ট ডানলপ থেকে বেরিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে নিয়েছি, এখান থেকে কল্যাণী এক্সপ্রেসের রাস্তাটা যাব। এখানে অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওপরে ফ্লাইওভারের কাজটা হচ্ছে, ওই জন্য ডাইভারশন আছে অনেকগুলো।
কল্যাণ এক্সপ্রেস ওতে চলে এসেছি, আর রাস্তা ছিল পুরোটাই জাম। দু চাকা বলে কাটিয়ে কাটিয়ে এসেছি, সামনে অনেকটা, 4 চাকাওয়ালা পেছনে ফেসে যেতাম বস। পাশে একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের পেছনে পেছনেই থাকার চেষ্টা করছি, তাহলে একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। অন্তত জামটা কেটে গেলে 6 লেন পেয়ে গেলে আর প্রবলেমটা হবে না। এই যতক্ষণ ডাইভারশনটা চলছে ততক্ষণের জন্য অ্যাম্বুলেন্সের পেছনে থাকাটাই বেটার, কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে। উঠে গেলাম পুরো কল্যাণী এক্সপ্রেস ওয়ে। পিছনের রাস্তা খারাপ, সামনের রাস্তা বেটার হবে। কৃষ্ণনগর যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, দার্জিলিং যাওয়ার সময়তেও এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। তো সামনের রাস্তা ভালো হবে, 6 লেন রাস্তা পেয়ে গেছি, কিন্তু একটা লেনেতে সার্ভিসের কাজ চলছে, তো এই রাস্তাতে প্রবলেম হবে না। ওই রাস্তার জন্য এই রাস্তায় কিছু কিছু জায়গায় ডাইভারশন আসতে পারে, তো ঠিক আছে, কোনো চাপ নেই, এবার বেরিয়ে যেতে পারবো। খুব সম্ভবত এখানে একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। চলো, কল্যাণী এক্সপ্রেস হয়ে পরিষ্কার রাস্তা চলে এসছে, মধ্যমগ্রাম বাঁহাতে। চলো, কল্যাণ এক্সপ্রেস ওয়ের ফার্স্ট ফ্লাইওভার আমরা ধরে নিয়েছি। এখান থেকে কল্যাণী 30 কিলোমিটার, সরি 35 কিলোমিটার, আর তলা দিকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটা 6 কিলোমিটার পর মধ্যম গ্রামে গিয়ে পড়ছে। তো যাই হোক, আমরা এবার এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, নৈহাটি। এখান থেকে নৈহাটি 27 কিলোমিটার বাকি। ওইটুকুন রাস্তা, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার যখন থেকে ফার্স্ট চালু হচ্ছে তার আগে অবধি রাস্তাটা খুবই খারাপ, সত্যি খারাপ। তোমাদের সাথে যে কথাটা শেয়ার করে বলছিলাম, আমাদের এই রয়্যাল এনফিল্ডের যে বুলেট আমি ইউজ করছি, আজকে বয়স হচ্ছে 1 বছর 1 মাস 3 দিন। তো এই বয়সে গিয়ে ওর অনেক কিছু প্রবলেম হয়েছিল, তো প্রবলেমগুলো অনেকবার শর্ট আউট করিয়েছি, কিন্তু পরের পর প্রবলেমই হচ্ছে। 1 মিনিট দাঁড়াও বলছি। এখান থেকে ব্যারাকপুর আর 7 কিলোমিটার। তো আমরা পুরী থেকে ঘুরে আসার আগে একটু প্রবলেম হচ্ছিল, ঘুরে আসার আগেই, পুরীতে যাওয়ার আগেই একটু প্রবলেম হচ্ছিল। তো আমি বলেছিলাম কিছু প্রবলেম হচ্ছে, সকালটা ঠিকঠাক কাজ করছে না। তো ওরা দেখে বললো যে না, সকাল সব ঠিকঠাকই আছে, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওরা একটুখানি লুজ কি সব করলো, বললো ঠিক আছে। পুরী থেকে ঘুরে আসার পর পুরীতে অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল, সকাল ঠিকঠাক কাজ করছে না বলে সারা শরীরে প্রচুর ধকল গিয়েছিল। এই তো ডবল পিলিয়ন, তারপর লোড ছিল। সকালে সাসপেনশন যদি ঠিকঠাক কাজ না করে, সে একটা বড় জ্বালা। তো যাই হোক, এসে আমি লাস্ট উইকে বাইক সার্ভিসে দিয়েছিলাম। তো সার্ভিসে বললাম যে আপনাদের তো আগেও বলেছিলাম, বাহ খুব সুন্দর একটা সিনেমেটিক জায়গায়, দেখো এখানে সানসেট হচ্ছে, সূর্যি মামার শ্যাডোটা কত সুন্দর জায়গায় পড়েছে, দারুণ লাগছে দেখতে। তারপর হলো কি, ওরা আমাকে ফোন করে বললো যে গাড়িটা আপনাকে একদিন রাখতে হবে। এটা লাস্ট উইকের কথা বলছি, গাড়িটা একদিন রাখতে হবে, আপনার পেছনে সকালগুলো খারাপ হয়ে গেছে, দুটো সকালকে রিপ্লেস করা হবে, উইদিন ওয়ারেন্টিতে রিপ্লেস হবে। তো ওইটা রিপ্লেস করে দিয়েছিল, কিন্তু তাও প্রবলেম হচ্ছিল ওদের। তখন বলেছিলাম ব্যাটারির প্রবলেম হচ্ছে, ডিসপ্লে লাইটটা মাঝে মাঝেই অফ অন হয়ে যাচ্ছে, টাইম রিসেট নিয়ে নিচ্ছে। তো আগের দিন বললাম আমরা চার্জ করে দিয়েছি। তো সেই কারণে আজকে আমি গিয়েছিলাম আবার। ইনফ্যাক্ট আজকে নৈহাটিতে সকালে আসার কথা ছিল, এই বুলেটটা নিয়ে গিয়েছিলাম সার্ভিস সেন্টারে, ওই কারণে সকালে আসতে পারিনি।
ওখান থেকে ব্যাক করলাম। তো পেছনের সকারটা ঠিকঠাকই চলছে এখন। আর ব্যাটারির যে প্রবলেমটা হচ্ছিল সেটার জন্য বললো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তো ওরা ব্যাটারিটাকে রিপ্লেসমেন্ট দেবে, তো তার জন্য ওয়ারেন্টি ক্লেম করতে হবে, সেটা নেক্সট উইকে একবার যাব, ব্যাটারিটা দেবো। তো এই হচ্ছে ব্যাপার, বুলেটে কিন্তু প্রবলেম হয়। যেমন আমার যে গাড়ির একটা প্রবলেম ছিল, হ্যান্ডেল কাঁপছে, এরকম রবলিং হচ্ছে, সেইটা মাঝে মাঝেই হয় প্রবলেম, কেউই শর্ট আউট করতে পারছে না, বলছে নাকি আমার মনে ভুল হচ্ছে, এটা কিছু যাই হোক। তো কই না, চলো আমরা আবার সুন্দর টার্মেক রাস্তা দিয়ে এসছি, সূর্য পশ্চিমে রয়েছে, সানসেট খুব তাড়াতাড়ি হবে, ঘড়ির কাঁটা বলছে 5:19, আর আমরা এখন কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপরে। আর এখান থেকে আমাদের যাত্রা বাকি আছে 23 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট হাফ অ্যান আওয়ার লাগবে আমাদের নৈহাটি বড়মার কাছে পৌঁছাতে। তো চলো যাই। রাস্তা দেখো টার্ম্যাক। আমি এই কল্যাণী এক্সপ্রেসেতে যতবার আসি ততবার ওই একই কথা বলি, কল্যাণী এক্সপ্রেসের রাস্তা যেরকম ভালো, সবচেয়ে ভালো লাগে ফ্লাইওভার। আমার দারুণ লাগে ফ্লাইওভার ট্রাভেল করতে, ফ্লাইওভারকে ক্রস করতে। ফ্লাইওভারের রাস্তা নর্মাল রাস্তার থেকে তুলনামূলক বেশি টার্ম্যাক হয়, কিছু কিছু জায়গায় কর্নারিং থাকে, তো সেই এক্সপিরিয়েন্সটা নিতে আমার দারুণ লাগে, উপভোগ করি, খুব ভালো লাগে। দেখো কিভাবে রাস্তা ক্রস করছে, দেখো। রাইডিং করার জন্য আমি জাস্ট 3টে জিনিসকে মাথায় রাখি। আমার মনে হয় রাইডিং করার জন্য, রাইড করার ইচ্ছা, জাস্ট এই রাস্তাটার ভিউ লাগছে, দেখো দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। আচ্ছা, আমি একটা আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেকেই আমাকে বলে যে দাদা তুমি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করো, তো তোমার ভয় লাগে না? তো সবার জন্য আমার একটাই ওয়ার্ড, এরকম ভয়, দু চাকা মানেই ভয়। ইনফ্যাক্ট জীবনটাই একটা ভয়ের জীবন। তো সব কিছু যদি ভয়ের জন্য পিছিয়ে যাই, সেটা একটা চাপের লাগে। আমি যখন রাইডে বেরোই, আমি জাস্ট 3টে জিনিসকে মাথায় রাখি। রাইড সবভাবে করা যায়, রাইড করার জন্যে জাস্ট আমার 3টে জিনিস দরকার হয়। ফার্স্ট যেটা হচ্ছে রাইড করার মনে দারুণ ইচ্ছা, মানে দৃঢ় ইচ্ছা যাকে বলে, যেটা আমি রাইড করব, আমি রাইডার। সেকেন্ড হচ্ছে নিজের স্কিল আর নিজের প্রতি একটুখানি কনফিডেন্স। আর থার্ড আর সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠাকুরের ওপর অগাধ ভরসা। ঠাকুরের নাম করে জাস্ট বেরিয়ে যাই, তো রাইড সাকসেসফুল করে ব্যাক করে চলে আসি। ঠাকুর সাথে কোনো চাপ নেই, কথায় আছে না, রাখে হরি মারেকে। তো চলো, কোনো চাপ নেই, ঠাকুর যতক্ষণ সাথ দেবে, ঠাকুর আমাদের সাথে থাকবে, ঠাকুর আমাদের বাঁচাবে। তো আমি যদি কিছু ভুল বলে থাকি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের মোটামুটি 16 কিলোমিটার বাকি। এই কমপ্লেক্সটা খুব দারুণ দেখতে লাগছে, দেখো। ম্যাগনোলিয়া স্পোর্টস সিটি। লাস্ট ইয়ার ফার্স্ট আমি এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে নৈহাটিতে গিয়েছিলাম মায়ের দর্শনে। তারপরে অনেকবারই কল্যাণী এক্সপ্রেসওয়ে উপর দিয়ে রান করেছি,
তার মধ্যে আজকেরটাও অ্যাড হয়ে গেল। সানসেট অলরেডি হয়ে গেছে, আর একটা সানসেট হওয়ার পর যেরকম মায়াবী পরিবেশ তৈরি হয় সেই রকম একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আঁধার নেমে গেছে, হালকা কুয়াশা পড়া চালু হয়েছে, কিছু দূর দূরে গিয়ে একটু আপঝাটে হয়ে যাচ্ছে। সামনে আজকে আমাদের ইভিনিং এর ফার্স্ট টোল প্লাজা, জাস্ট দেখা যাচ্ছে টোল প্লাজা, এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা। ফার্স্ট টোল গেট। রাত্রিবেলা তো ফ্লাইওভার ভালোই লাগে। রাত্রিরেও মোটর ব্লগিং করবো, কিন্তু অ্যাকচুয়ালি আমি রাত্রিরে মোটর ব্লগিং এই কারণেই করি না, আমার তো গোপ্রো নয়, তো সেই রকম আউটপুট দেয় না, ফটো এরকম করে ফ্ল্যাশ হয়ে যায়। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি একটা গোপ্রো নেয়ার, যাতে তোমাদের সাথে আরো ভালো করে শেয়ার করতে পারি জার্নিটাকে। সব ছাপড়ি যাচ্ছে পরপর পরপর। সামনে একটা কোনো রাস্তা থাকবে, মোস্টলি ফ্লাইওভারে পরে, সেখান থেকে আমাদের বাঁ দিকে চলে যেতে হবে নৈহাটির দিকে। এই জাস্ট বাঁ দিকে ঢুকে গেলাম নৈহাটি। এই ফ্লাইওভারটা কল্যাণী এক্সপ্রেসের সিটে উঠে যাচ্ছে, আর আমরা বাঁ দিক থেকে এক্সিট যে ওয়েটা থাকে সেখান থেকে বেরিয়ে নৈহাটির দিকে, সামনের দিকে ক্রসিং করবে, সেখান থেকে বাঁ হাতে হবে নৈহাটি। আমরা এই বাঁ দিকের রাস্তা দিয়ে চলে যাব। এইটা হলো নৈহাটি। আমরা এই গলিগালা রাস্তা দিয়ে মোটামুটি এসে গেছি, আর যেখানে বাকি আছে ওখান থেকে বড় মায়ের মন্দির বলছে অনলি 400 মিটার্স, কিন্তু একটু জামজট রাস্তা। আমরা জাস্ট এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে নৈহাটি বড়মার কাছে। এইরকম একটা ক্রাউড, প্রায় 300-350 জনের লাইন পড়েছে। আমরা সবার শেষে এসে দাঁড়িয়েছি, তারপরেও আস্তে আস্তে এগোনোর পরে পেছন দিকে এতটা লাইন বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম ক্রাউড হয়। তো এই ক্রাউড ছেড়েই আমরা মায়ের দর্শন করব, আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের দিকে। হ্যাঁ, এইরকম একটা লম্বা লাইন বড়মার এখানে, প্রায় 150-200 জনের লাইন পড়েছে। লাইন এগোচ্ছে এখনো, বাবা দেখো এক এক করে কোথায় চলে গেছে লাইন, দেখো পুরো লাইন ভর্তি ভেতরে। প্রায় মিনিট 40 লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে এই বড়মার গেটের সামনে এসেছি। এখানে এবার পুজো দেবো, দিয়ে এখান থেকে বেরোবো। এই জাস্ট ফ্রন্ট গেটটা, আর এরকম একটা ক্রাউড এখানে, এদিকে লাইনগুলো আছে। এখন নৈহাটিতে ঢুকতে গেলে এরকম একটা সিচুয়েশন হয়েছে, জাস্ট এমনি রেলিং দেওয়া আছে, রেলিং থেকে কন্টিনিউ জিগজ্যাগ করে পাস করাচ্ছে, এরকম একটা ক্রাউড। টোটাল
8খানা পাক আছে, সেই 8টা পাক কভার করে আমরা এই জাস্ট মায়ের মন্দিরে ঢুকবো। এই জাস্ট এন্ট্রেন্স, আর এরকম করে 8খানা পাক আছে এখানে। জয় বড় মা। এই জাস্ট আমরা বেরোচ্ছি, আবার আসবো নেক্সট ইয়ার। এইটা দিয়েই বলছে চ। জয় বড় মার জয়। এই জাস্ট বেরোলাম, দর্শন করে আস্তে আস্তে বেরোচ্ছি বাড়ির দিকে। এখন নৈহাটিতেই আছি, জাস্ট নৈহাটি থেকে বেরোচ্ছি। আজ খুব সুন্দর দর্শন হলো মায়ের। ভেবেছিলাম অনেকটাই ভিড় ছিল, ভেবেছিলাম অনেকটা টাইম লাগবে, বাট লাইনটা খুব স্মুথলি এগিয়ে গেছিলো। চাই খুব তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি আমরা করে ফেলেছি পুজো। ইনফ্যাক্ট পুজো আমরা করিনি, আমরা পুজো দিয়েছি। বামুন ঠাকুর মশাই যারা ছিলেন তারা খুব সুন্দর তাড়াতাড়ি পুজো করিয়ে দিলেন। এই জাস্ট আমার বাঁদিকে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা নৈহাটি স্টেশন, মানে নৈহাটি জাংশন রেলওয়ে স্টেশন। তো নৈহাটি স্টেশন ডানাতে রেখে আমি সিধে এগিয়ে যাচ্ছি। গুগল ম্যাপ যেভাবে বলছে সেইভাবেই বেরোবো কল্যাণী এক্সপ্রেসওয়ে অবধি, তারপরে আর ম্যাপ লাগবে না। এই যে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের তলাতেই যাচ্ছে নৈহাটির রেলের যে লাইনটা আছে, সেই লাইনটা মানে কৃষ্ণনগর মায়াপুর নবদ্বীপের লাইনটা, তলা দিকে রেল লাইনটা আছে, তার উপরেরই ফ্লাইওভার এটা, মানে এটা নৈহাটির ওপরে যে ফ্লাইওভারটা আছে সেইটা। সামনেই একটা ক্রসিং আছে, সেই ক্রসিং থেকে আমরা যাব বাঁদিক। পিছন দিকে আমাদের ছিল ফ্লাইওভার, ফ্লাইওভার ক্রস করার পর ফার্স্ট ক্রসিং, ক্রসিং থেকে আমরা যাব বাঁদিক। বাঁদিক থেকে আমরা বেরোবো স্ট্রেট, সামনে গিয়ে একটা ডান দিকের ক্রসিং পাবো, সেই ডান দিকের ক্রসিং থেকে আমরা স্ট্রেট উঠে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা যাব বাঁদিকে, আমরা যাব ডান দিকে মুড়াগাছার মোড়ের দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে জাস্ট উঠবো, এই জাস্ট আন্ডারপাস থেকে গিয়ে আমরা উঠছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। উপরের যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওটা কল্যাণী এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার। জাস্ট আমরা আন্ডারপাস হয়ে গিয়ে স্ট্রেট বেরোচ্ছি। যাওয়ার রাস্তা যা ছিল ফেরার রাস্তাও তাই। আর আগেই আমি বলে দিয়েছি যে ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসে না আমার নাইট মোডে, তো সেই সূত্রে খুব একটা বেশি ভিডিও আমি ফেরার টাইমে করছি না। তো চলো সামনে গিয়ে আমরা একটু পরে গিয়ে ভিডিও করব। আসার সময় আমরা যেই টোল গেট অতিক্রম করে নৈহাটি এসেছিলাম, ফেরার সময় সেই টোল গেটই আমরা অতিক্রম করে বাড়ির দিকে যাব। তো সেই টোল গেট এসে গেছে, ফার্স্ট টোল গেট, একটাই টোল গেট, এটাতেই আমরা এসেছিলাম, এখন ব্যাক করে যাচ্ছি।
ট্রাকে জামও আছে যেহেতু 15টা বাজে। দেখো পাশ দিয়ে বন্দে ভারত পাস করছে, কি সুন্দর দেখতে লাগছে। বেলগড়ি এক্সপ্রেস ওর উপরে আছি এখন, এই বন্দে ভারতটা জাস্ট পাস করে বেরিয়ে গেল।